সবাই অন্ধ, আবার অধিকাংশই হাফেজ। কিভাবে তারা হাফেজ হয় এবং কিভাবে তাদের জীবন পরিচালিত হয়, এমন এক গ্রামের গল্প আপনাদেরকে বলতে চাচ্ছি, যা আফ্রিকার এক ছোট্ট মুসলিম গ্রাম ডালিকুম্বে। আশ্চর্যান্বিত বিষয় হলো, এই গ্রামের বেশিরভাগ মানুষই অন্ধ এবং শতাব্দী ধরেই তারা অন্ধ। একজন নারী, তিনি রাতে স্বপ্ন দেখলেন তার গর্ভে একজন শ্রেষ্ঠ সন্তান আসছেন, যিনি হবেন নেককার, পুণ্যবান আর উত্তম, অথচ তিনি হবেন অন্ধ। শুধু তাই নয়, তারপর থেকে পরের যুগে তাদের যত ওয়ারিশ আসবে বেশিরভাগই থাকবে অন্ধ, অথচ তারা হবে পুণ্যবান। এমনই এক ইতিহাস গল্পে লেখা ডালিকুম্ব গ্রাম, যেখান থেকে শুরু হয়েছিল এই অন্ধত্বের সূচনা, আর সেখান থেকে এখন পর্যন্ত শতাব্দীর পর শতাব্দী, যুগের পরে যুগ অন্ধত্ব নিয়েই যাদের জীবন চলা, অথচ এই অন্ধের অধিকাংশই হাফেজে কোরআন। কি এক আশ্চর্য ব্যাপার, আল্লাহ তাআলার অলৌকিক নিদর্শন। এবং তারা শুনে শুনে নয়, তারা হাতের স্পর্শে, আঙ্গুলের স্পর্শে কোরআন শরীফের এই হরফগুলো তারা নির্ণয় করেন এবং সেভাবেই তারা হাফেজ হন। শুধু তাই নয়, তারা ঘ্রাণ সুখে বলে দিতে পারেন কোনটা ভালো কোনটা খারাপ। ঘ্রাণ সুখে তারা পথ নির্দেশনা পান। আফ্রিকার মরুভূমির সাহারার এক অঞ্চল ডালিকুম্বে গ্রাম, যেখানে অবিচ্ছেদ্য এক ইতিহাস তৈরি হয়েছে, যা আল্লাহ তাআলার এক অপূর্ব সৃষ্টি নিদর্শন। যেখানে প্রতি 3 জন শিশুতে 2 জন অন্ধ হয়, 1 জন ভালো হয়। আর এই একজনই বাকিদেরকে পথ চলার ব্যবস্থা করে দেয়, সহজ করে দেয়। এমনকি তাদের রান্না বান্না, খাওয়া দাওয়া, চলাফেরা সব কিছুই যেন এক অলৌকিক নিদর্শনের মাধ্যমে চলে। আল্লাহ তাআলা এমন এক উপমা আমাদের জন্য উপস্থাপিত করেছেন, যা আমরা আমাদেরকে, নিজেদেরকে এক সৃষ্টি নিদর্শন হিসাবে উপস্থাপিত করতে পারি। এর জন্যই আল্লাহ তাআলা বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তুমি তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো? তুমি তাকিয়ে আছো, দেখছো, শুনছো, কথা বলছো, বলতে পারছো, অথচ একটি গ্রামকে আমি অন্ধত্ব করে দিয়েছি। তোমার চোখ আছে, তোমার মুখ আছে, তোমার কান আছে, কিন্তু তুমি হাফেজে কোরআন হতে পারছো না, কোরআন ঠিকমতো তেলাওয়াত করতে পারছো না। অথচ একটি গ্রামকে অন্ধত্ব করেও তার অধিকাংশ মানুষকে আমি হাফেজ বানিয়েছি। এ যেন এক স্রষ্টার পক্ষ থেকে সৃষ্টির এক অপার সম্ভাবনা নিদর্শন। এরপরেও মানুষ কেন শিক্ষা গ্রহণ করে না? আফ্রিকার এই ডালিকুম্বে গ্রাম যেন ইতিহাসের পাতায় এক অবিচ্ছেদ্য গ্রাম হিসাবে উপস্থাপিত। গুগল, উইকিপিডিয়া, সোশ্যাল মিডিয়ায় যে কোনো জায়গায় গিয়ে গ্রামের ব্যাপারে তথ্য নিতে গেলে আপনি আটকে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ তাআলা পথে প্রান্তরে, মরুভূমির কোনায়, সাগরের মধ্যখানে, পৃথিবীর আনাচে কোনাচে তিনি তার সৃষ্টির অপার নিদর্শন ছড়িয়ে রেখেছেন, যা থেকে বান্দা যেন শিক্ষা গ্রহণ করতে পারে, রবের গোলামি করতে পারে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন তার ইবাদত করার, বান্দা যেন সেই ইবাদত করতে পারে। আফ্রিকার ডালিকুম্ব গ্রাম আমাদের হৃদয়ে যেন তৃষ্ণার্থ আর শ্রেষ্ঠত্বের ইতিহাস। আল্লাহ তাআলা এই গ্রামের অন্ধদেরকে তাদের শ্রেষ্ঠত্ব দিয়ে যেন জান্নাতের মেহমান করে নেয় এবং আমরাও যেন তাদের সাথে এই জান্নাতে সাক্ষাৎ